কাশ্মীরে এরকম একটা নৃশংস খুন এবং মার্ডার বললেই চলে, যেখানে এত মানুষ, এত টুরিস্ট, সেখানে হিন্দুদের টার্গেট করে করে মারা হয়েছে। এই বিষয়টা তুমি ব্যক্তিগতভাবে কিভাবে দেখো, কারণ তোমার সঙ্গে কাশ্মীরের একটা ব্যক্তিগতভাবে সম্পর্ক রয়েছে। The real term is genocide. Genocide এই প্রথম হয়নি কাশ্মীরে, আগেও হয়েছে, 1.5 বছর আগেও হয়েছে, এবং 89-এ সব থেকে বড় জেনোসাইড হয়েছিল, যেখানে কাশ্মীরি ব্রাহ্মণ মেয়েদের রেপ করা হয়েছিল, তাদের বাবাকে খুন করা হয়েছিল। তখনকার সরকার কোনো কারণে সেই অর্থে হেল্প করেননি, তবে যিনি সেই সময় দাঁড়িয়ে হেল্প করেছিলেন তিনি আজ এই পৃথিবীতে নেই। ওনার নাম বালাসাহেব ঠাকরে। বালাসাহেব ঠাকরে ওই সময় থ্রু মহারাষ্ট্র উনি ডিসাইড করেছিলেন যে কাশ্মীরি পণ্ডিত স্টুডেন্টদের 20% রিজার্ভেশন দেওয়া হবে ইঞ্জিনিয়ারিং আর মেডিকেল কলেজে। সো এই মানুষের জন্য আমার ভীষণভাবে শ্রদ্ধা আছে, আজীবন থাকবে। উনি যেদিন মারা যান, আমার আজও মনে আছে আমি মুম্বাইতে ছিলাম এবং ওনার প্রসেশনের সাথে আমি হেঁটেছিলাম, কারণ ওনার সাথে আমার কোনোদিন দেখা হয়নি, কিন্তু আমি ওনার বিশাল বড় একজন ফ্যান ছিলাম। যখন আমাদের পাশে কেউ ছিল না, তখন ডেফিনেটলি উনি একরকমই কাশ্মীরি ব্রাহ্মণদের পাশে ছিলেন দাঁড়িয়ে। এবং যেটা হয়েছে আমি বলবো লজ্জাজনক, এবং আমরা যদি অ্যাকশন না নিই এবং এটা নিয়ে যদি সিরিয়াসলি আমরা কিছু না করি, এটা আমি ভারত সরকারকে বলছি, সেটা আরো লজ্জাজনক হবে। এতগুলো মানুষ, প্রায় 28 জনের মতন যারা প্রাণ হারিয়েছেন, বা 26 জন, তার মধ্যে একজন ইন্ডিয়ান নেভি অফিসার। আমার একটাই কথা, তাদের খুঁজে বার করা হোক, এবং পাকিস্তানে ঢুকে এই যে লস্করে তয়বার যারা যারা আছেন, যারা যারা আজকে বড় কথা বলছেন আড়ালে লুকিয়ে, এই যে কাওয়ার্ড যারা, এদের বার করে গান ডাউন করা উচিত। ইফ দেয়ার হ্যাজ টু বি এ ওয়ার, লেট দেয়ার বি এ ওয়ার, বাট উই মাস্ট টেক রিভেঞ্জ। আর বদল না, বদলা চাই। তোমার কি বার্তা থাকবে যে কি যুদ্ধ চাইছেন, অনেকে যুদ্ধ চাই, এটা নিয়ে কি বলবেন? যুদ্ধ চাই, যদি ওদের বাড়িতে ঢুকে গিয়ে ওদের বার করে গান ডাউন না করা হয়, আর তার নাম যদি যুদ্ধ থাকে, তাহলে যুদ্ধই হোক। এই ট্যাকটিক্যাল ওয়ার, জল বন্ধ করে দিলাম, এটা সবই ঠিক আছে, ওদের কিচ্ছু এসে যায় না, টেররিস্ট গ্রুপের কিচ্ছু এসে যায় না। পাকিস্তান ইজ আ কমপ্লিটলি টেরর স্পন্সর স্টেট, এবং বাড়িতে ঢুকে উই মাস্ট টেক রিভেঞ্জ। এভরি ড্রপ অফ ব্লাড হ্যাজ টু বি অ্যাকাউন্টেড ফর। আর এই ট্যুরিজম নিয়ে যেটা বলা হচ্ছে, অনেকে বয়কটের কথা বলছে, তুমি কি বলবে? বয়কট যাব না, যাওয়া উচিত না। আমি বলছি প্রত্যেকটা যারা নিজেকে ভাবেন যে আমি আই বিলং টু ইন্ডিয়া, and I'm an Indian first, and then a Kashmiri, then a Bengali, then a Punjabi, stop going, because কোনো দিন লোকাল সাপোর্ট ছাড়া এই অ্যাকশন গুলো হতে পারে না। There has to be somebody or some people who are still sympathizers, তাদেরও লোকেট করুন। ওরা আর্মির কস্টিউম পরে, তারপরে বিষয়টা ঘটে, এবং এটাও বলা যে ইসলাম ইজ ইকুয়াল টু টেরোরিজম, কিন্তু সব কাশ্মীরি যে টেরোরিস্ট নয়, আমরাও কোথাও না, সেটা তো জেনারেলাইজ আমি করছি না। আমি বলছি কিছু মানুষ, এই যে পাকিস্তান থেকে এসছে, পাকিস্তান থেকে আসা কোনো চারটিখানি কথা না, তারা কোথাও শেল্টার পেয়েছে, কোথাও থেকেছে, কোথা থেকে আর্মির কস্টিউম গুলো জোগাড় করেছে, সবকিছু করার পরে তো একটা অ্যাকশন তারা নিয়েছেন, ওয়েল প্ল্যান করেছেন, হয়তো 10 বার সেখানে গেছেন, তার প্ল্যানিং করেছেন, কোথায় কে থাকে, কোথায় কি হবে, কোথা থেকে এসকেপ রুট, তাদের বার করুন। এদের 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 যারা সিম্পাথাইজার, তাদের বার করুন, এটা বলছি। তোমার কাছে ব্যক্তিগতভাবে কাশ্মীর, মানে যদি তোমার কাছে জানতে চাই কাশ্মীর বিষয়টাকে তুমি কি বলবো, কারণ আমরা সবাই ঘুরতে গেছি, আমরা জানি কাশ্মীরের ভূস্বর্গ। কাশ্মীর মানে আমার কাছে আমার মা, আর তার জন্য যদি আমি কলকাতায় বসে 10,000টা শত্রু তৈরি করতে পারি, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু মাকে ছাড়তে পারবো না।
যেদিনকে এই খবরটা জানতে পারলে সেদিনকে খারাপ নিশ্চয়ই লেগেছিল যে তুমি নিজের জায়গা সেখান থেকে এরকম আমি আমি দুরাত ভালো করে ঘুমোতেই পারিনি। প্রথম দিন আমাকে উঠতে হয়েছে আমার শুটিং আছে বলে। আমি ওষুধ খেয়ে ঘুমিয়েছি। যেভাবে ওই মেয়েটার কান্না শুনতে পাচ্ছিলাম যে আমার স্বামীকে মেরে দিল, আমার স্বামীকে মেরে দিল, দ্যাট কিপস হন্টিং, ইট কামস ইন ইউর ড্রিম, বিকজ 89-এ এটাই হয়েছিল। সো কতবার এটা আমি বলবো, আই ক্যান অনলি কম্পেয়ার দিস 89, যে তখনও আমার মায়ের ধর্ষণ হয়েছিল আর আজও আমার মায়ের ধর্ষণ হয়েছে। ইলেকশনের আগে বিষয়গুলো ঘুরে ফিরে আসে, সেটাও সেটা নিয়েও সেটা নিয়ে আমি জানি না, মানে এটা তো যারা ওখানে আছেন, যারা স্টেট ইন্টেলিজেন্সে আছেন তারা বলবে, যারা সেন্ট্রাল গভর্নমেন্টে যারা ইন্টেলিজেন্সে আছে, কোথায় ইন্টেল ফেলিয়ার হয়েছে, কি রিপোর্টিং হয়েছে, কি করেই বা ঢুকলো। সো আর কাশ্মীরের সাথে পাকিস্তান বা পাক অকুপাইড কাশ্মীরের যে বাউন্ডারিজ গুলো এতটা সহজ না যে বঙ্গা থেকে আপনি এদিকে চলে এলেন, অত সহজ না। দেয়ার আ পীর পাঞ্জাল রেঞ্জ, সহজভাবে হচ্ছে জম্মু রিজন থেকে ঢোকা, কিন্তু সেখানেও বিএসএফ আছেন, সেখানেও সিআরপিএফ আছেন, পরে আর্মি আছে। সো দিস হ্যাজ টু বি ইনভেস্টিগেটেড। সমস্ত পাকিস্তানিদের ইন্ডিয়া ছাড়তে বলা হয়েছে, 48 আওয়ার্স দেওয়া হয়েছে। এরা সুস্মিতা সেনকে জিজ্ঞেস করুন, উনি চাইছিলেন যে পাকিস্তানের যারা শিল্পী তারা কেন এখানে ডাকা হচ্ছে, ওনাকে জিজ্ঞেস করুন। ওনার ফ্যামিলির কাউকে হারিয়েছেন গতকাল বা 22 তারিখে? উনি পাকিস্তান সিঙ্গার মিস করছিলেন, উনি পাকিস্তানের ফওয়াদ খানকে মিস করছিলেন। এই প্রশ্নটা আমার মনে হয় সুস্মিতা সেনকে করা উচিত। এই যে সুডো ইন্টেলেকচুয়ালস তাদের জিজ্ঞেস করা উচিত। একদম কি বার্তা দিতে চাইবে এবং কি তোমার এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার তোমার দাবি যদি এক্সাক্ট জানতে তাহলে সেটা কি? বদলা, বদলা।